আরে কি অবস্থা! ওরে বাবা! একটু সাবধানে যাইতে হবে আস্তে আস্তে। আর্মি ক্যাম্পের মেইন গেটটা অনেকটা ব্রিটিশ কনস্ট্রাকশন টাইপের দেখতে লাগে। দেখতে পাচ্ছেন বিশাল এক জাহাজ আছে এখানে। জাহাজ দ্বারা কি বুঝাইতে যাচ্ছে? এখানে বিমান আছে মনে করে না যে এই যে মেইন গেট, আর ওই যে হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। সুন্দর তৈরি করছে। এই গুড মর্নিং গুড পিপল। এখন সময় 9টা বেজে 8 মিনিট। সে জার্নিটা বেশ লম্বা হতে চলেছে। বাঘারপাড়া বাজার পার হচ্ছি। বাজারটা বেশ ফাঁকাই আছে, কিন্তু হাটবার ছাড়া খুব বেশি ভিড় দেখা যায় না এই বাজারে। আমি যাচ্ছি মূলত খুলনাতে, অফিসিয়াল একটা কাজ আছে। সামনেই হচ্ছে যশোর নড়াইল হাইওয়ে। এই হাইওয়েটা অনেক বিজি থাকে, তো এই কারণে নিজের সেফটির জন্য একটু হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি। ধলগা রাস্তা নামে একটা জায়গা আছে, ওইখান দিয়ে একটা রোড বসুন্দিয়া গিয়ে উঠছে। বসুন্দিয়া গিয়ে আমরা আবার খুলনার রোড পাবো, খুলনার হাইওয়ে, যশোর খুলনা হাইওয়ে। তো ওইটাও অনেক বিজি, একটু সাবধানে রাইড করতে হবে। এর আগে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পার্সোনালও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে নোয়াপাড়াতে। বেঁচে থাকতে গেলে, কাজ করতে গেলে একটু রিস্ক নিয়ে চলতেই হবে, কিছু করার নাই। আজকের দিনটা এতটা সানিও না, প্লাস মেঘলা মেঘলা ভাব আছে। যেহেতু সকালে বের হয়েছি, লম্বা একটা জার্নি করতে হবে, এই জন্য হালকা কিছু খেয়ে নিলাম। এই যে আমার সামনে হচ্ছে চারাভিটা যাওয়ার মোড়। আমি বাঘারপাড়া থেকে এই যে চারাভিটাতে উঠতেছি, বায়ে যাব। গুড। এটা হচ্ছে চারাভিটা বাজার। তো এই বাজারটাও খুব আহামরি বড় না, একদম ছোট একটা বাজার। বাঘারপাড়া উপজেলাধীন। দুই পাশেই সামান্য পরিমাণ দোকান দেখতে পাচ্ছেন। চারাভিটা বাজার এখানেই শেষ। ঈশ্বরের আশীর্বাদে একটা অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত আছি। বিগত ডিসেম্বর থেকে 2024-এর ডিসেম্বরে আমি এখানে মুভ করছি, আর স্টিল ওয়ার্কিং হিয়ার। ভালো করার চেষ্টা করছি কাজে, হার্ড অ্যান্ড সোল দৌড়াদৌড়ি করি। মূলত আমি যে প্রকল্পে যুক্ত আছি সেটা শিশুদের নিয়ে কাজ করে। বিশেষ করে যে সমস্ত সমাজ একটু পিছিয়ে পড়া এবং যে সমস্ত পরিবার বেশ অসচ্ছল, নিজের সন্তানকে পড়াশোনা করাইতে চায় না, ইজ বিকজ মানে টাকা খরচ হবে এই ভয়ে, বা ছোট থেকেই তারা কাজে ঢুকিয়ে দেওয়ার প্রবণতা পোষণ করে। সেই সমস্ত পরিবারগুলোকে আমরা চেষ্টা করছি সহায়তা করার বিভিন্নভাবে। শুধুমাত্র যে আর্থিকভাবে তা না, আর্থিকের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা। আমাদের প্রকল্প থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি যেন শিশুদেরকে একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়া যায়, অথবা ভবিষ্যতের পথে আমরা তাদেরকে নিয়ে যেতে পারি। এই যে ধলগা রাস্তা মোড়, তো আমরা ডান দিকের মোড়টা নিব এখন। আমার একটা ফোন আসছে, তো ফোনটা ধরবো। এই ডান দিকের রাস্তাটা মূলত ওদিকে গিয়ে উঠছে বসুন্দিয়া বাজারে। তো বসুন্দিয়া বাজার হচ্ছে খুলনা যশোর যে রোডটা আছে, একদম খুলনা যশোর রোডের উপরে। তো ওইখানে গিয়ে উঠলে আমি সরাসরি খুলনা রোডে গিয়ে উঠতে পারবো। একটা ফোন আসছে, এটা একটু রিসিভ করি। এটা হচ্ছে রেল রোড, যেটা চলে গিয়েছে খুলনাতে। যশোর থেকে খুলনায় চলে গিয়েছে এই রোডটা।
এবং এটা আসলে নতুন তৈরি করছে। এখন যে বাজারটা এসে পৌঁছালাম এটার নাম আলাদিপুর বাজার। তো এই আলাদিপুর দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে বাম সাইড দিয়ে, দেখাচ্ছি এই যে সামনেই, এই যে বাম সাইডে চলে গেছে। এটা কেমন যেন একটা রাস্তা, একদম ওইদিকে সোজা এসে এটা কেটে গেছে, এইদিকে একটা ব্রিজ আছে। সোজাসুজি ওই পাশেও কিন্তু একটা রাস্তা আছে, বাট এই সোজাসুজি কোনো ব্রিজ নাই। হয়তো চিন্তা করছিল ব্রিজ তৈরি করবে, বাট কোনো কারণেই হয়তো এটা এখনো করতে পারে নাই। বাজেট পায় নাই কি বাজেট খায় ফেলছে, এটা তো আমরা বলতে পারবো না, সরকারি লোকজনই বলতে পারে। তো এই যে একটা ছোট লোহার ব্রিজ আছে, এই ছোট নদীটা পার হওয়ার জন্য আলাদিপুর বাজারের। বেশ ছোটোখাটো একটা নদী। তো একদম ওই সোজাসুজি একটা ব্রিজ হওয়ার কথা ছিল, হয়তো সেইভাবেই রোড তৈরি করা হয়েছে। কারণ এই বাজার দিয়ে সোজা গিয়ে ওইখানে একটা রোড উঠছে, আবার ওই পাশ দিয়ে সোজা এসে ওই সোজাসুজি রোড থামছে। আর যেটা প্রবলেম হয়েছে যে, আরে কি অবস্থা, গতকালকে বিকালে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, দেখছেন কাদা হয়ে গেছে পুরা। ওরে বাবা, একটু সাবধানে যাইতে হবে আস্তে আস্তে, নাহলে ব্যাগে কাদা লাগিয়ে যাবে। আমার বাইকে একটা ব্যাগ আছে, এখন মোটামুটি গুরুত্বপূর্ণ নথি আছে এগুলোর মধ্যে। ওকে, তো এইটা আসলে আসল রোড হওয়ার কথা ছিল না, জাস্ট টেম্পোরারিলি মনে হয় ওটা ইউজ করতেছে। এই যে এই রোডটায় গিয়ে মূলত ওই সোজা বাজারের একদম নদীর সামনে গিয়ে থেমে গেছে। কারণ প্রথম যখন আমি এই রোড দিয়ে এদিকে আসি তখন একদম সোজাই চলে যাই, হ্যাঁ, গিয়ে দেখি আর রাস্তা নাই, আমি তো ভয় পেয়ে গেছি, আবার ফিরে যাইতে হবে বসুন্ধিয়া। পরে শুনলাম যে কোনোভাবে কি ব্রিজ, মানে ব্রিজ ট্রিজ আসে নাকি আশেপাশে, বা খেওয়া পার হয়ে গিয়ে ওই পাশে ওঠা যায় কিনা। বললো না, ওই ভিতরে বাজারের ভিতরে একটা ব্রিজ আছে, ছোট লোহার ব্রিজ, ওইটা দিয়ে যেতে পারবে। তো এখান থেকে হয়তো 10 মিনিট আমি রাইড করলে পৌঁছে যাব বসুন্ধিয়াতে। এই বাজারটা মোটামুটি একটু লার্জ আছে। বসুন্ধিয়া হয়তো কোনো উপজেলা না, আমি এক্স্যাক্টলি জানি না। তো এই সামনেই হচ্ছে খুলনা যশোর হাইওয়ে, আমরা খুলনার দিকেই রওনা দেব। ডান দিক দিয়ে যদি যাই তাহলে আমরা যশোরে গিয়ে উঠবো। আর এই রোডটায় আমি বেশি যাতায়াত করি নাই, কারণ রোডটা আসলে কনস্ট্রাকশন চলতেছিল, রিপেয়ারের কাজ চলতেছিল, ওই যে কনক্রিট রোড তৈরি করতেছিল, তো যে কারণে অনেক জ্যাম হইতো। তো আমি যেটা করতাম, আলাদিপুর দিয়ে ভিতরে ঢুকে যেতাম এবং ওই যে ব্রিজটা বললাম, ভাঙ্গার ব্রিজ, ওই ব্রিজে গিয়ে আমি উঠতাম। প্লাস ওইখান থেকে হয়তো 5 মিনিট রাইড করলেই নোয়াপাড়া বাজার পাওয়া যায়, ঠিক আছে। তো একটু মানে অনেক ভিতর দিয়ে গেছে, আঁকাবাঁকা রাস্তা, তো এই জন্য একটু যেতে সময় লেগে যায়, তবে রাস্তাটা খুবই ভালো। এই যে যেমন বসুন্ধিয়া থেকে এই পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারছে, বাট এরপরে এই যে এখানে এখনও কাজে হাত দিতে পারে নাই। এর মানে না যে এখানে কাজ করবে না, হয়তো কাজ হবে, হ্যাঁ। এইদিকে এখনও যে রাস্তার কাজ চলতেছে, এক সাইড কমপ্লিট হয়েছে আর এক সাইড এখনও কমপ্লিট হয় নাই। আশা করি আমি যাইতে পারবো। এই যে, তো এইরকম অবস্থার কারণে কোনো একটা অঘটন যদি ঘটে, পুরা রাস্তাটাই ব্লক হয়ে যাওয়ার মতো হয়ে যায়।
দেখা যাক ওভারটেক করতে পারি কি না। ও, এখানে আরেকটা আছে। তো এইটার পরে হয়তো আমি ওভারটেক করতে পারবো। ওকে, পারবো এখন। এই কারণে আমার খুলনা পৌঁছাইতে অনেক 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 দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। ওই দিক দিয়ে গেলেও অনেক ঘুরতে হয়। এই একটা সমস্যা, এই যে একটা চিৎপটাং দিয়ে পড়ছে মালসহ। এখন আর আমার সময় নাই দেখার। এই যে এই পর্যন্ত শেষ, তারপরে মোটামুটি অনেক দূর পর্যন্ত দুই সাইডই কমপ্লিট আছে। ভাই শুধু দেখেন লোড, লোড কারে কয়। এইটা মূলত একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বাট শুধু ট্রাকগুলা দেখেন আপনি কি পরিমাণে বোঝাই দেওয়া হয়েছে। এই জায়গার রোডটার এত বাজে অবস্থা হইতো, পুরা মনে হইতো যে সমুদ্রের ঢেউ খেলছে যখন পিচের রাস্তা ছিল। আর মানে দুনিয়ার বাজে অবস্থা। আর এত খারাপ হয়ে যাইতো যখন বৃষ্টি হইতো, শুধুমাত্র একটাই কারণ যে এত পরিমাণ লোড ট্রাকগুলা বোঝাই কইরা তারপরে এই রাস্তায় চলতো। রাস্তার অবস্থা বেহাল হয়ে যাইতো পুরো। দুই সাইড কমপ্লিট হইলে দেখেন স্পেসটা শুধু দেখেন ভাই, এইটার উপরে যখন পিচ ঢালবে কেমন হবে, পুরা রাজকীয় একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। মূলত যারা খুলনায় যাইতে চায়, যশোর থেকে গড়াই গাড়িটা চুজ করলেই খুবই ভালো। আর না হলে লোকালে যদি যান তাহলে তো খবর হয়ে যাবে দাঁড়াইতে দাঁড়াইতে। বাট গড়াইতে গেলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। ইভেন আমারও যাইতে লেট হয়, প্রায় 2 ঘন্টার মতো লেগে যায়। বাট গড়াইতে গেলে 1 ঘন্টা। ওই যে ইজি বাইকটা ওইখানে দাঁড়াইছে, যে কারণে কেউ নড়তেও পারতেছে না, চড়তেও পারতেছে না। আমরা নোয়াপাড়ায় পৌঁছে গেছি, এবং নোয়াপাড়াতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এটা কিন্তু একটা নদী বন্দরের মতো কাজ করে। পাশেই একটা নদী আছে এবং প্রচুর পরিমাণে ওই নদী দিয়েই মালামাল পরিবহন করা হয়। তো এখানে মোটামুটি প্রচুর কলকারখানা তৈরি হয়ে গেছে জাস্ট এই নদীর কারণটার কারণে। নোয়াপাড়া অভয়নগর উপজেলার মধ্যে অবস্থিত। তো আমরা অলরেডি নোয়াপাড়ায় ঢুকে গেছি। আমার বাম সাইডে হচ্ছে নদী, মানে এই মার্কেটগুলা পার হয়ে যদি যাই তাহলে এই নদী। রাস্তা কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ। খুবই ভালো উন্নয়ন হয়েছে, শুধুমাত্র এই রাস্তায় একটু প্রবলেম আছে। আশা করা যায় এটাও এই বছরের মধ্যে ওভারকাম করতে পারবে, কারণ কনক্রিটের রাস্তা তৈরির কাজ চলতেছে। এই যে দেখেন, এই একদম শহরের ভিতরেই বলি, এই শহরের ভিতরেই বা বাজারের ভিতরটা কমপ্লিট করা হয়েছে, এখন একটু বাকি আছে, একদম লেগেই যাচ্ছে। তো ওভারটেক করতে চাইছিলাম, যেটা ঠিক ছিল না, ভুল ডিসিশন ছিল। ভ্যানগুলারে আসলে কখনোই বিশ্বাস করা যায় না, ঠিক আছে? এরা পিছনে কখনো দেখতেই পারে না। তো যে কারণে আপনি পিছন থেকে যদি ওভারটেক করতে চান, দেখা গেল ওই টাইমেই ওরা ঘুরাই দেবে একদম। বেশ দূরেই চলে আসতেছি, শুধু এখানে জ্যাম বাঁধছে। এখানে একটা গাড়ি মোড় নিতেছে। ওকে, আশা করি এটা পার হয়ে যাইতে পারবো। খুবই লম্বা জ্যাম, যা হোক আমি পার হয়ে আসতে পারছি, এটাই মেলা। ওই পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রাস্তা রিপেয়ার চলতেছে, যে কারণে এক সাইড বন্ধ আছে। জ্যাম ওভারকাম করে সামনে চলে আসছি, এটাও সম্ভবত পার হয়ে যাইতে পারবো, যদি না ডান দিকে চাপাই দেয়, সেই ভয়ই থাকি সবসময়। ওকে, এটা পার হয়ে যাই।
ওই যে সামনে ঝামেলা। তবে আশা করি মোটরসাইকেল যেহেতু আসতে পারতেছে, আমিও পার হয়ে যাইতে পারবো। এই ফাঁকা দিয়েই চলে যাই। ভাই পরে দৌড়ান মোবাইল ফোন বাজলে। এইখানটায় এই যে আজকে শুধু জ্যাম এমন না, বরাবরই একদম প্রথম থেকে যতবারই আমি নোয়াপাড়া পার হয়েছি ততবারই জ্যামে ভুগতে হয়েছে। খুবই ব্যস্ত। আকিস সিটির এরিয়া শুরু হয়ে গেছে। তো আমার ডান পাশে দেখতেছেন এর ভিতরে বিশাল হয়তো মিলস আছে। অ্যান্ড আমার বাম পাশে অভয়নগর থানা, আর ডান পাশে হচ্ছে আকিস সিটি। তো এরা একদম রাস্তার সাইডে যেটা করছে সুপার মার্কেট তৈরি করে দিছে, আর ভিতরে হচ্ছে ওদের মিল, ঠিক আছে। এবং এই পুরা জায়গাটারে ওরা নাম দিছে আকিস সিটি। এই জায়গাটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে অনেক বড় বড় নার্সারি আছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায়, এবং আমি মনে করি এখানে সব ধরনের গাছই পাওয়া যায়। তো দেখেন কি সুন্দর অবস্থা, ঠিক আছে। তো দূর দূরান্ত থেকে দুই পাশেই নার্সারি, এখানে আসে গাছ কেনাকাটা করার জন্য, ফুল গাছ হোক বা অন্যান্য গাছ হোক, কেনাকাটা করতে আসে। তো এই কারণেই এই বেজেরডাঙ্গা খুবই নামকরা। তো আমরা ফুলতলা চলে আসছি, আমার ডান দিকে একটা রোড চলে গেছে এই যে। তো এই রোডেরও একটা বিশেষত্ব আছে, যদি আপনি নড়াইল থেকে সরাসরি খুলনায় যেতে চান তাহলে এই ভিতরে নড়াইলের ভিতর দিয়ে একটা রোড চলে গেছে, গোবরা বাজার হয়ে সিকিরহাটে উঠছে, এবং সিকিরহাট থেকে একটা নদী আছে, জাস্ট ওইটা বোটে করে অথবা আপনি ফেরিতে পার হইতে পারবেন, কারণ কোনো ব্রিজ নাই। এবং তারপরে পার হয়ে সরাসরি আপনি ফুলতলা এসে উঠতে পারবেন। এই যে ফুলতলা বাজার, এখন আমি ফুলতলা বাজার ক্রস করতেছি। বাজারটা বেশ বড় সড়ো এবং খুবই জাঁকজমক থাকে সবসময়। এই ফুলতলাতে আপনি যদি মাহেন্দ্রায় যশোর থেকে কখনো আসেন, তাহলে যেটা হবে যে আপনাকে এই ফুলতলা পর্যন্তই তারা পৌঁছে দিবে, এবং ফুলতলা থেকে আবার মাহেন্দ্রা বা সিএনজি নিয়ে আপনাকে খুলনায় পৌঁছাইতে হবে, বুঝতে পারছেন? তো সরাসরি তারা এই ট্রান্সপোর্ট সিস্টেম বা ট্রানজিট রাখে নাই, আপনাকে এখানে এসেই আবার চেঞ্জ করতে হবে। ওদের একটা সিন্ডিকেট আছে, খুলনা সিটির মধ্যে ঢুকে যাচ্ছি। এইখানে একটা পুলিশের চেকপোস্ট আছে, ওরা সাধারণত ডান পাশে বসে, এবং তার পরেই ও ও ও এই যে ডান পাশে একটা রাস্তা চলে গেছে ডান দিক দিয়ে, এইটা হচ্ছে খুলনা বাইপাস, ঠিক আছে। তো আপনি চাইলে যদি গোপালগঞ্জ যাইতে চান বা সাতক্ষীরা যাইতে চান, সরাসরি এই বাইপাস দিয়ে ঢুকে যাইতে পারেন। তো এই বাইপাস আপনাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে 0 পয়েন্টে, ঠিক আছে। তো ওখান দিয়ে আপনি আপনার রুট চেঞ্জ করে নিতে পারবেন যেখানে আপনি যাইতে চাইতেছেন। এই যে জাহানাবাদ, জাহানাবাদ হচ্ছে একটা সেনানিবাস, মূলত এখানে বিশাল এরিয়া নিয়ে সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে। তো এইখানে সেনাবাহিনীদের ট্রেনিং করা হয়ে থাকে, ঠিক আছে, জাহানাবাদ। আর একই সাথে এই জায়গাটা বেশ পরিচিত গিলেতলা হিসাবে। তো এইখানে চিড়িয়াখানা আছে, ভিতরে একটা পার্ক আছে, শিশু পার্ক বলেন বা যাই হোক, এইখানে মোটামুটি ট্যুরিজম প্লেস তৈরি করছে এই সেনাবাহিনীদের পক্ষ থেকেই। তো অনেক মানুষ এইখানে আসে সময় স্পেন্ড করতে, এবং শিশুরা আসে মজা করতে, পিকনিকে আসে। বিশাল একটা এরিয়া নিয়ে তারা এই পর্যটন এলাকা গড়ে তুলছে, উইচ ইজ রিয়েলি গুড। এই যে জাহানাবাদ আর্মি ক্যাম্পের মেইন গেটটা অনেকটা ব্রিটিশ কনস্ট্রাকশন টাইপের দেখতে লাগে।
দুর্গ দুর্গ স্টাইলে তৈরি করছে। এটা হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার। এটাও বেশ বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। তো আমরা দৌলতপুর চলে আসলাম। এইখানে বিএল কলেজ অবস্থিত, যেখানে আমি মাস্টার্স কমপ্লিট করছি। ম্যানেজমেন্টের উপরে MBA ডিগ্রি নিয়েছিলাম। বাট এই জায়গাটা মোটামুটি সবসময় বিজি, জ্যাম বাইরেই থাকে। কতক্ষণ লাগবে পার হইতে সরি জানো। উফ, ঘাড় ব্যথা করতেছে, পিঠে একটা ব্যাগ আছে। ওকে, তো এই বাম দিকে যদি যান আপনি বিএল কলেজে ঢুকতে পারবেন। এখানে দাঁড় করাই দিছে, ফাঁকা যদিও রাস্তা। কলেজে গাড়িটা ঢুকতেছে এই কারণে। তো এই রোডটা দিয়ে সরাসরি কলেজে ওঠা যায়। আমি সোজা চলে যাচ্ছি। আমি মূলত যাব রূপসার একটু আগে টিবি ক্রস রোড নামে একটা জায়গা আছে, ওইখানে আমাদের বিভাগীয় অফিস। দেখতে পাচ্ছেন বিশাল এক জাহাজ আছে এখানে। জাহাজ দ্বারা কি বুঝাইতে যাচ্ছে যে আশেপাশে নৌবাহিনী আছে। এটা সম্ভবত খুলনার মধ্যে সব থেকে বড় টাওয়ার তৈরি হচ্ছে এবং বড় টাওয়ার হবে। কয়তলা গুনতে পারতেছি না, সরি ভাই, জাস্ট দেখানোর জন্য। তো এইখানে বিমান আছে, মনে করে না যে আশেপাশে বিমানবন্দর বা বিমান বাহিনীর ঘাঁটি আছে, এমন কিছুই না। জাস্ট এটা সৌন্দর্যের জন্য তৈরি করে রাখছে। তো আমরা নিউ মার্কেট এলাকায় চলে এসেছি। খুলনা নিউ মার্কেট এলাকা সুন্দর করার চেষ্টা করছে। মাঝখানে যে ডিভাইডারের মধ্যে গাছ লাগাইছে, উইচ ইজ রিয়েলি বিউটিফুল। পরিবেশটাকে আরও সুন্দর করে ফেলতেছে। এই যে ডান পাশে খুলনার সম্ভবত মডেল মসজিদ ওটা, প্লাস এখানে নিউ মার্কেট চলে আসলাম। এটা হচ্ছে শিববাড়ির মোড়। আমি সোজা যাব, যদি ডান দিকে যাই তাহলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পড়বে। সোজা গেলে ডাকবাংলায় চলে যাব, খুলনার রেল স্টেশন এটা। এরপরে আর কোনো স্টেশন নাই, মেইনলি যদি খুলনায় কোনো রেল আসে তাহলে এখানেই এসে স্টপ করে দেয়, আবার এখান থেকেই শুরু হয়। ও, গাড়িটার গিয়ার শিফটিংয়েও ঝামেলা হয়েছে, এটাও ঠিক করা লাগবে। এই যে মেইন গেট, আর ওই যে হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। সুন্দর তৈরি করছে। আমি তো সোজা যাব, আমি এখন ডান দিকে যাব। সোজা গেলে অনেক ঘুরতে হবে, ডান দিকে গেলে জলিল টাওয়ারের সামনে দিয়ে আবার ঘুরে এসে সোজা চলে যাইতে পারবো। ওকে, গুড। তো এইটা একটু ঘুরে আবার সোজা রাস্তায় আমি উঠবো, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। জলিল টাওয়ার যদি আপনি না জানেন, আপনি মোটামুটি সব ইলেকট্রনিক ডিভাইস কেনাকাটা করতে পারবেন এবং রিপেয়ার করতে পারবেন। বড় একটা মার্কেট এবং খুবই ফেমাস। এই যে আবার সেম রোডে গিয়ে আমি উঠতেছি। আর যদি আমি সোজা যাইতাম আমাকে অনেক ঘুরতে হইতো। এখানে কি পড়ে গেছে? ওকে, বাই যেতে হবে। আজকে এতটা ভিড় দেখতেছি না। এই যে যাও, বাইরে যাই। ওকে, পার হইয়া যাইতে পারছি, ভেরি গুড। পোলাপান খেলাধুলা করে শহরের। আর ডান দিকে পুরানো একটা বাড়ি আছে, এই বাড়িটা অনেক সুন্দর। আমি ডান দিকে যাব, কিন্তু এই বাড়িটা আসলে অনেক সুন্দর, অনেক পুরানো, বাট এখন পরিত্যক্ত কারণ ঝুঁকিপূর্ণ।
বাট সুন্দর, কখনো যাওয়া হয় নাই, বাট যাওয়া আসার পথে আমি দেখতেই পাই এটাকে। আর আমার অফিসটা এখান থেকে খুব একটা বেশি দূর না, আর হয়তো 5 মিনিট লাগবে সর্বোচ্চ অফিসে পৌঁছাতে হবে। এই লেনটার নাম হচ্ছে টিবি ক্রস রোড। আমি জানি না কেন টিবি ক্রস রোড হইল এবং 29 টিবি ক্রস রোড বলা হয় এটাকে। আরও যদি স্পেসিফিকলি বলতে চাই তাহলে লোকেশনটা মূলত সুন্দরবন কলেজের অপোজিটে। কলেজ তো রাস্তার ডান দিকে, বাঁ সাইডে হচ্ছে টিবি ক্রস রোড। আমাদের অফিসটা এই যে খুলনা YWC এর অফিস, আর আমি ঢুকবো এইখানে। YWCও এই জায়গাটা কিনে নিছে, আমাদের ঢুকতে গেলে ওই গেটটা ধুয়ে ঢুকতে হয়। আমি তো ভাবছিলাম মেমোরিতে যে স্পেসটা আছে সেটা খুবই অপ্রতুল, বেশি বেশি ভিডিও করতে গেলে হয়তো পারতাম না। সুন্দর জবা ফুল হয়েছে, জামরুল হইয়া একদম নাইসা গেছে।